হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা হি গট এ চিট স্কিল ইন অ্যানাদার ওয়ার্ল্ড এর অষ্টম এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করবো না, এপিসোডটি শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োইয়া গত এপিসোডে যে মাছগুলো ধরেছিল সেগুলো নিয়ে কাইডে এবং ইয়োইয়া রেনের কাছে আসে। আর তখন কাইডে রেনকে বলতে থাকে, রেন জানো ইয়োইয়া এই সবগুলো মাছ একাই হাত দিয়ে ধরেছে। আর এই কথা শুনে রেন খুবই অবাক হয়ে যায় আর বলে, কি ইয়োইয়া এতগুলো মাছ একাই হাত দিয়ে ধরেছে? তখন কাইডে বলে, হ্যাঁ, খুবই আশ্চর্য ব্যাপার, তাই না? আর আমরা তখন খেয়াল করি আকিরা সে মাটিতে শুয়ে আছে আর বলছে, ইয়োইয়া জানো আজকে রেন কোনো কাজই করিনি, আর আমাকে দিয়েছে মাশরুম টেস্ট করতে। মাশরুম খেয়ে আমার অবস্থা এখন বেহাল। আমি মনে হয় বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছি, আমার মৃত্যু এখন নিশ্চিত। আর এটাও শেষ নয়, বালুকের সামনে আমাকে ফেলে দিয়েছিল জানো। তখন ইয়োইয়া মনে মনে ভাবে, এটা তো খুবই খারাপ হয়েছে তার সাথে। এখন আমাকে স্ক্যান করে দেখতে হবে তার শরীরে এখনো পর্যন্ত বিশেষ প্রভাবটি আছে নাকি। আর তখন ইয়োইয়া তার শরীরে স্ক্যান করে আর সে দেখতে পায় তার শরীরে কোনো বিষের প্রভাব নেই, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। আকিরা এবং রেনের আনা সকল খাবারগুলো স্ক্যান করে দেখতে থাকে ইয়োইয়া, আর সে দেখে সেখানে কোনো বিষাক্ত খাবার নেই। তখন রেন বলে, খাবার তো আনা হয়েছে, এখন রান্না করবে কে? তখন ইয়োইয়া বলে, রান্না করার আগে চলো আমরা সবগুলো খাবার টিচারকে দেখে নিয়ে আসি। তারপর আমরা দেখতে পাই সকলে মিলে খাবারগুলো টিচারের কাছে নিয়ে যায়। আর তখন ইয়োইয়ার সাথে কাউরির দেখা হয়ে যায়। তখন ইয়োইয়া কাউরির সাথে কথা বলার জন্য তার কাছে যায় আর বলতে থাকে, কাউরি, ক্যাম্পিং এ এসে আমাদের অনেক ভালো লাগছে আর আমরা অনেক এনজয় করছি, আর আমাদের অ্যাক্টিভিটিসও অনেক দ্রুত বাড়ছে। তখন কাউরি বলে, হ্যাঁ ইয়োইয়া, আমাদের অ্যাক্টিভিটিস অনেক দ্রুত বাড়ছে আর আমরা অনেক এনজয় করছি। যদি আবার কোনো দিন ক্যাম্পিংয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমরা আবার আসবো। আর ঠিক তখন কাউরি টিমমেট তাকে ডাকতে থাকে আর কাউরি সেখান থেকে চলে যায়। আর এসব বিষয় দেখে আকিরা খুবই জেলাস ফিল করছিল। আর তখন আকিরা ইয়োয়াকে এসে বলে, ইয়োইয়া তুমি যার সাথে কথা বলছো সে একজন প্রিন্সেস। আমার স্বপ্ন আমি প্রিন্সেস কাউরিকে একদিন বিয়ে করব। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই ইয়োইয়া এবং তার বাকি টিমমেট সবাই তাদের সেই খাবারগুলো টিচারের কাছে নিয়ে আসে। তখন সেই খাবারগুলো টিচার দেখে এবং বলতে থাকে, তোমাদের খাবারগুলো একদম ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে রান্না করতে পারে কে? তখন ইয়োইয়া টিমমেট সকলে মিলে ইয়োইয়ার দিকে ইশারা করতে থাকে আর তাদের দিকে তাকিয়ে ইয়োইয়া নিজেই তার দিকে ইশারা করতে থাকে, যা খুবই হাস্যকর ছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়োইয়া রান্না করছে আর এত সুন্দর সুন্দর রান্না করছে যে সেখানে থাকা স্টুডেন্টের মুখে একদম জল এসে পড়ে আর বলতে থাকে, ইয়োইয়া তুমি এত সুন্দর রান্না করতে পারো? আর তখনই সেখানে তাদের টিচার চলে আসে। তারা তিনজনই ড্রিঙ্কস করে এসেছিল আর সেখানে থাকা মিস সাউদা তাদেরকে বলতে থাকে, এত সুন্দর আর এত সুস্বাদু খাবার কে বানিয়েছে, আমি একটু টেস্ট করে দেখতে চাই। তারপর আমরা দেখতে পাই সবাই মিলে খাবার খাচ্ছে আর তাদের টিচার বলতে থাকে, ইয়োইয়া তুমি এত সুন্দর রান্না করতে পারো? আর ইয়োইয়া টিমরাও বলতে থাকে, ইয়োইয়া তুমি এত সুস্বাদু রান্না করতে পারো, এটা তো আগে জানতাম না, আর এত সুস্বাদু খাবার তো আমাদের বাড়িতেও হয় না। এক কথায় বলতে গেলে ইয়োইয়ার ফ্যান হয়ে যায় সবাই। আর তখন ইয়োইয়া মনে মনে ভাবতে থাকে, আমি আগে যখন রান্না করতাম আমি একাই খেতাম, আমার সাথে খাওয়ার মতো কোনো লোক ছিল না, আর আমার খাবারের কোনো তারিফও কেউ করতে পারতো না, আর এখন সবার তারিফ শুনে আমার খুবই ভালো লাগছে। আর ঠিক তখন মিস সাউদা বলতে থাকে, ইয়োইয়া তুমি কি সুস্বাদু খাবার খাওয়ালে, আমার তো একদম পেটই ভরে গিয়েছে, আমি তো নিজেও এত সুন্দর রান্না করতে পারি না, তুমি কোন দুনিয়া থেকে এসেছো আর তোমার মধ্যে এত ট্যালেন্ট কেন? আমি তো আগে থেকে রান্না করে খেতে পারি না, আর আমার জীবনে এখনো পর্যন্ত কোনো লোক আসেনি যে আমাকে রান্না করে খাওয়াবে। ইয়োইয়া তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো, তুমি কি আমাকে বিয়ে করবে আর আমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবে? এই কথা শুনে সেখানে থাকা সকল লোক একদম চমকে যায় আর টিচাররা বলতে থাকে, মিস সাউদা এটা আপনি কি বলছেন? এটা আপনার স্টুডেন্ট, একটু তো লজ্জা পান। আর তখন কাইডে বলতে থাকে, এ মিস সাউদা, ইয়োইয়া আপনার যোগ্য না, আপনি আরো ভালো ডিজার্ভ করেন। আর এই কথা বলতে বলতে কাইডি সাউদার হাত থেকে ইয়োইয়াকে বাঁচাতে যায় আর তখন মিস সাউদা ইয়োইয়াকে জড়িয়েই ধরে আর এমন ভাবে জড়িয়ে ধরে, বাইরে ভাই কি আর বলবো। আর এই অবস্থা দেখে সেখানে থাকা সকল ছেলেরা মুখ গুটিয়ে নেয়। আর তারপর কাইডের অনেক চেষ্টার পর সেখান থেকে ইয়োইয়া রেহাই পায়। আর এখানে সিন কাটা হয় আর পরে সিনে আমরা দেখতে পাই ইয়োইয়া টেলিপোর্ট করে তার বাসায় চলে এসেছে, কারণ নাইট বাসায় একাই ছিল আর অনেক ক্ষুধার্তও ছিল, তাই ইয়োইয়া তার জন্য খাবার নিয়ে এসেছে। খাবারগুলো দেখে নাইট এতই খুশি হয় যে সে খাবারগুলো খেতে থাকে। সে নাইটকে খাবার খেতে দেখে সে মনে মনে ভাবতে থাকে, আগে আমার সাথে মানুষেরা অনেক খারাপ ব্যবহার করতো, কিন্তু এখন অনেক ভালো ব্যবহার করছে, আর আমার এই ম্যাজিক পাওয়ার পরে থেকে আমার জীবনটা একদম পাল্টে গিয়েছে। আর এখানে সিন কাট হয় আর পরে সিনে আমরা দেখতে পাই ইয়োইয়া চেঞ্জিং রুমে কাপড় চেঞ্জ করতে গিয়েছে। আর ইয়োইয়ার বডি দেখে সেখানে থাকা সকল স্টুডেন্ট একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে, ইয়োইয়ার কি বডি? আর তখন আকিরা ইয়োইয়াকে বলতে থাকে, ইয়োইয়া তুমি সকল বিষয়ে অনেক পারফেক্ট বুঝলাম, কিন্তু তোমার বডি মাসেলস এসব কিভাবে পারফেক্ট বানিয়েছো সেটা আমাকে বলবে? এক কথায় বলতে গেলে ইয়োইয়ার বডি দেখে আকিরা একদম জেলাস ফিল করছিল। অন্যদিকে আমাদের মেয়েদের চেঞ্জিং রুম দেখানো হয় যেখানে রেন কাইডেকে বিরক্ত করছিল
সে বলছিল, কাইরে তোমার চেস্ট এত বড় বড়, তুমি তো এসব দেখিয়ে যে কোনো ছেলেকে আকৃষ্ট করতে পারো, তুমি অনেক লাকি, তুমি কেও আকর্ষিত করতে পারো। বাইরে ভাই, এটা কোন লেভেলে ফাইজলামি। আচ্ছা যাই হোক, সামনে ইয়োয়ার কপালে অনেক দুঃখ আছে, আমরা বুঝতেই পারছি। আর এখানে চেঞ্জিং রুমের সিন কাট হয়, আর আমরা পরে সিনে দেখতে পাই স্টুডেন্টরা যেসব খাবার একত্র করেছিল সেই খাবারগুলো কেউ চুরি করে খেয়ে নিয়েছে, আর তাদের ক্যাম্পের সব জিনিসপত্র ভাঙচুর করে ফেলেছে। তখন তারা ভাবছিল তারা কি খাবে, কি দিয়ে কি করবে। তখন রেন বলে, আচ্ছা যাই হোক, আমাদের তো এখন ব্রেকফাস্ট করতে হবে, তো চলো জঙ্গল থেকে আমরা কিছু খাবার নিয়ে আসি খাওয়ার জন্য, এখন তো আর আমাদের কিছু করার নেই। তখন ইয়োয়ার টিম সকলে মিলে জঙ্গলের দিকে যেতে থাকে। যাওয়ার পথে তারা গাছের উপর ভালুকের হাতের থাবার চিহ্ন দেখতে পায়। তখনই তারা বুঝতে পারে আশেপাশে কোনো জায়গায় ভালুক আছে, তাই তারা ভয়ে ভয়ে জঙ্গলের ভিতর যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি হঠাৎ ভালুক চলে আসে। ভালুককে দেখে তারা ভয়ে দৌড়াতে থাকে। এই সেই ভালুক যে কিছুক্ষণ আগে ক্যাম্পে গিয়ে ভাঙচুর করেছে। তখন মিস সাউদা সকল স্টুডেন্টকে এক পাশে পাঠিয়ে দেয়। তখন সেই ভালুকটি মিস সাউদার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু যখন সেই ভালুকটি মিস সাউদাকে আক্রমণ করতে আসছিল, ঠিক তখনই ইয়োয়া তার সামনে চলে আসে আর ভালুকের থাবা আটকিয়ে ফেলে আর পিছনের দিকে ধাক্কাতে থাকে। হঠাৎ সুযোগ বুঝে ইয়োয়া ভালুকটিকে উপরে তুলে একটি আছাড় মারে, আর তখন ভালুকটি অজ্ঞান হয়ে যায়। তখন ইয়োয়া মিস সাউদাকে বলে, মিস সাউদা আপনি কি ঠিক আছেন? তখন মিস সাউদা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, যদিও এটা আমার কর্তব্য ছিল, কিন্তু তারপরও তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তখন সেখানে থাকা সকল লোক ভাবছিল সেই ভালুকটিকে কি করা যায়। তখনই সেখানে সেই ডক্টর টিচারটি চলে আসে। সে এসে বলতে থাকে, আমি এখন এই ভালুকটির উপর এক্সপেরিমেন্ট করব। আর তখন কাউরি পিছন থেকে দৌড়ে এসে বলতে থাকে, এই ভালুকটির বিষয়ে চিন্তা করা আর আমাদের দরকার নেই, কারণ আমি বাবার সাথে কথা বলেছি, আর আমরা এখন থেকে এই ভালুকটিকে পোষা প্রাণীর মতো লালন পালন করব। আর এই কথা শুনে কাইডে বলতে থাকে, এই ভালুকটি যদি তোমাদের উপর আবার আক্রমণ করে তখন তোমরা কি করবে? আর তখন কাউরি বলে, এই ভালুকটি যদি আবার আমাদের উপর আক্রমণ করে তখন আর রেহাই দিব না, তাকে জবাই করে মাংস খেয়ে ফেলবো। আর এই কথাটি শুনে ভালুকটির প্যান্ট ভিজে যায়। আর এখানে সিন কাট হয়। তারপরে সিনে আমাদের অন্য দুনিয়ার সিন দেখানো হয়। সেখানে কিছু মনস্টারদের দেখানো হয়, আর সেই মনস্টারগুলোকে ইয়োয়া এবং নাইট মিলে মারছিল। তাদেরকে মারার পর ইয়োয়া সেখান থেকে একটি মাস্ক পায়। তখন ইয়োয়া সেই মাস্কটি পরে, আর ইয়োয়া বলতে থাকে, এই মাস্কটি তো অসাম, পার্সোনালি আমার এই মাস্কটি অনেক ভালো লেগেছে। আর ঠিক তখনই আমরা সেই খরগোশটিকে দেখতে পাই, যে খরগোশটি কথা বলতে পারে। আর সে বলছিল, অবশেষে আমি সেই ছেলেটিকে পেয়ে গেছি, যাকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আর ঠিক তখনই সেখানে লেক্সিয়া চলে আসে। আপনাদের হয়তো মনে আছে লেক্সিয়া একটি গন্তব্যে বের হয়েছিল, যা আমাদেরকে দেখানো হয়নি। লেক্সিয়া আসলে ইয়োয়ার সাথে দেখা করার জন্য বের হয়েছিল। আর লেক্সিয়া এসে ইয়োয়ার সাথে কথা বলতে থাকে। আর ঠিক তখনই নাইট লেক্সিয়াকে আক্রমণ করে দেয়। তখন ইয়োয়া খেয়াল করে তাদের উপর একটি বড় গাছ পড়ছিল। আর ঠিক তখনই ইয়োয়া তার আইটেম বক্স থেকে একটি তলোয়ার বের করে আর গাছটিকে দুই টুকরো করে কেটে ফেলে। আর তখন ইয়োয়া খেয়াল করে গাছের উপর দিয়ে তারের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন ইয়োয়া নাইটকে বলে, নাইট তুমি কি আগেই বুঝে গিয়েছিলে এখানে কোনো গন্ডগোল হয়েছে, আর এটা বুঝেই কি তুমি লেক্সিয়ার উপর আক্রমণ করেছো? তখন নাইট মাথা নাড়াতে থাকে। তখন ইয়োয়া গাটটিকে বলে, এখানে মনে হয় কোনো গন্ডগোল আছে, আপনি লেক্সিয়াকে সাবধানে রাখবেন। তখন ইয়োয়া নাইটকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই কাজটি কে করেছে, আর তুমি কি খুঁজে বের করতে পারবে তাকে? আর ঠিক তখন আমাদের সেই লোকটিকে দেখানো হয় যে আক্রমণটি করেছিল। আর তখন ইয়োয়া ইনভিজিবল হয়ে সেখানে আসে, আর সেই মানুষটিকে একটি ঘুষি মারে। ঘুষি খেয়ে সেই মানুষটি অজ্ঞান হয়ে যায়, আর তার মুখের মাস্কটি সরে যায়। আর তখন আমরা দেখতে পাই সেই মানুষটি আর কেউ নয়, লুনা। আর তখন সেখানে লেক্সিয়া দৌড়ে আসে আর ইয়োয়াকে জিজ্ঞাসা করে, ইয়োয়া তুমি কি এই মেয়েটিকে চিনো? তখন ইয়োয়া বলে, হ্যাঁ আমি চিনি, তুমি কি আমাকে একটু সময় দিবে, আমি তার সাথে কথা বলে দেখবো। তখন ইয়োয়া ডিসাইড করে লুনাকে নিয়ে এসে তার বাড়িতে যাবে। আর তখন লেক্সিয়া বলে, আমিও তোমাদের সাথে যাব। তখন ইয়োয়া বলে, হাঁটার দরকার নেই, আমি আমার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করব। তখন ইয়োয়া টেলিপোর্ট পাওয়ার ইউজ করে সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে লেক্সিয়া ইয়োয়াকে জিজ্ঞাসা করে, ইয়োয়া তুমি কি বলবে এই মেয়েটি কে? তখন ইয়োয়া বলে, অবশ্যই। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।